গুড ইভিনিং গাইস। এটা হলো জগদ্ধাত্রী ঠাকুর দেখার সেকেন্ড ক্লিপ। তো আমরা এবার যে মণ্ডপে আছে, মণ্ডপে কি নাম কি বৃত্তান্ত কিছুই বুঝতে পারছি না, এতটা ভিড়। মা শুধু পেছনে তাকিয়ে বলছে বাবা কোথায়, আর আমার বাবা আমাদের দুজনের ব্যাগ শুধু ক্যারি করে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা শুধু ভিড়ের মধ্যে নিজে থেকে ক্যারি করে নিয়ে যাচ্ছি। অর্ধেক রাস্তার ভিড়ে লোকের ঠেলাতেই চলে গেছে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো এটাই যে আমরা মণ্ডপের কোনো নাম দেখতে পাইনি, বাট ঠাকুরগুলো মানে এতটাই সুন্দর, এতটাই মানে কি বলবো, কিছু বলার নেই। আমি ফার্স্ট টাইম চন্দননগরে ঠাকুর দেখতে গিয়ে সত্যি স্যাটিসফাই হয়েছি। আর প্রত্যেকটা মণ্ডপে এত সুন্দর সুন্দর প্রতিমা, মানে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে, আর কিচ্ছু বলতে ইচ্ছা করছে না। আর এই ভিড়ের মধ্যে যতটুকু পেরেছি ততটুকু আমরা ভিডিও ক্লিপটা তুলেছি আপনাদের কাছে শেয়ার করার জন্য। এখানে যে প্রতিমাটা দেখছেন, এই প্রতিমাটা এতটাই সুন্দর যে এতটাই ভালো লাগছিল। আর তার মাঝখানে এত মানুষের ভিড়, মানে কি বলবো, মানে বলার মতন নয়। মানে যেমনি ঠাকুর তেমনি প্যান্ডেল তেমনি তার লাইটিংয়ের ব্যবস্থা এখানকার। আর সবচেয়ে ভালো লেগেছে এখানে কোনো যানবাহনের কোনো মানে যাওয়ার কোনো ব্যাপার নেই, মানে কোনো অসুবিধা নেই যে ভিড়ের মধ্যে দিয়ে কোনো যানবাহন নিয়ে চলে গেল বা কিছু, বা ঠেলাঠেলি হুড়োহুড়ি এরকম কোনো ব্যাপার নেই। যে যেমন পাচ্ছে সেরকমভাবে ঠাকুর দর্শন করছে। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে এখানকার। যাই হোক, আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করলাম।